ভিন্ন ভিন্ন সাজে তারেক রহমানকে দেখার উদ্দেশ্যে এসেছেন কয়েকজন এবং বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু এই ধরনের ভিন্ন সাজে গত 2-3 দিন যাবতই কিন্তু তারা আসার চেষ্টা করছেন। আমরা কথা বলবার চেষ্টা করব তাদের এই ভিন্ন সাজের পেছনের গল্প। আপনার নাম কোথা থেকে এসেছেন? আমার নাম শুক্র আলী খান, বগুড়া থেকে এসেছিলাম। 300 ফিটে গেছিলাম। আপনার 3 দিন গাড়ি চালাইছি, অটো গাড়ি। এটা তারেক রহমানকে দেখার জন্য, কারণ সে আমাদের আবেগ, অনুপ্রেরণা, ভালোবাসা, আমাদের লিডার। সে এসেছে, সারা বাংলাদেশের মানুষ এসেছে। আমার মনে হয় 1 কোটির বেশি লোক হয়েছে মনে হয়। আমরা আগে বাকি এসেছি, যদি না আসতে পারি, আমরা মঞ্চের সামনে ছিলাম, তাকে দূর থেকে দেখেছি কিন্তু মন ভরে নাই। সেজন্য আজকে এখানে এসেছি। শুনছি এখানে আসবে হাদি ভাইয়ের কবরের জিয়ারত করার জন্য। তো এসেছি যে হয়তোবা যদি একটু দূর থেকে, কাছ থেকে একটু দেখতে পারি, কিন্তু আজকেও কপাল খারাপ, দেখতে পারি নাই প্রিয় লিডারকে। তো সেজন্য মনটা খারাপ। দেখি যদি আবার কালকে যদি গুলশানে যাব, যদি দেখা হয় তার সাথে। আপনার সাথে যে দুইজন, তাদেরকে এই সাজে নিয়ে আসার কারণটা কি? আমার ছেলে, ও আমার সাথে বিএনপির সাথে টাইগার সেজে ও আমার সাথে আন্দোলন করছে। আর এ আমার ভাতিজা, ও ওর বাবা বিএনপি করে। ও মানে মানে আসার জন্য চেষ্টা বলছে, কাকা আমি যাব আপনার সাথে। আমি নিয়ে এসেছি। এই বাঘের এই সাজটা কেন দিয়েছে? বাঘ আমরা তো এটা তো অনেক আগের ধারণা, টেক বাংলাদেশ। আমি তো টাইগার, বিএনপি টাইগার ছিলাম। আপনারা তো অনেকে দেখছেন, অনেকে বললে আমি ভাইরাল হইতে এসেছি। আমি তো ভাইরাল তো 2021 সাল থেকেই ভাইরাল, টাইগার নামে ভাইরাল। হ্যাঁ, আমার তখন ভাইরাল হওয়ার তো কোনো প্রয়োজন আসে না। কিছু লোকের মানুষের হলো এই ভাইরাল একটা গালি হয়ে গেছে, গালি। ঠিক আছে, খারাপ লাগে, নিজের কাছে খারাপ লাগে যে আসলাম একটা ভালো কাজে, আমি বড় হয়ে গেছে, ভাইরাল হওয়ার জন্য আইছি। আমরা টাইগার। এই বাবা তাকাও, এই হলো আমার ছবি। আমি ভাই ভাইরাল হতে আসিনি, এই যে আমার ছবি। এলো খাওয়া দিয়ে মুক্তি সর্বপ্রথম আমি চাইছি এরকম সাজ্জা ভাই, দেখছেন আমি। ঠিক আছে, তো সেজন্য ওই তখন থেকে টাইগার সাজতাম। আমার কিছু স্লোগান ছিল, বাঘের এক থাবা, ভুলে যাবি আমলি ছাত্রলীগ যুবলীগ তোকে বাপকেরা। এটা করছি যে শেখ হাসিনার আমলে। তারপরে ছিল টাইগারের কথা এক, খুনি হাসিনার পদত্যাগ। ঠিক আছে, তারপরে বলতাম যে টাইগার যা বলে শেখ হাসিনা তুমি আজকেই যাবে। মানে অনেক আমাদের স্লোগান ছিল, স্লোগান দিতাম আমি। সবার ভিতরে টাইগার আছে। ওই সময় বলতাম, রাজশাহী গেছি সমাবেশে, তখন বলছি যে সবার ভিতরে টাইগার আছে, টাইগারটাকে বের করুন, এই খুনি হাসিনার পতন করুন। আসলেই তো ভাই সবার ভিতরে টাইগার আছে না? গাড়িটা নিয়ে আপনি এসেছেন, গাড়িটা আমাকে দেখাবেন? হ্যাঁ, অবশ্যই। এই অটো গাড়িতে করেই তিনি ঢাকা এসেছেন বলে কিন্তু তিনি জানিয়েছেন, এবং তিনি যেমনটি বলছিলেন তার এই গাড়িটিও কিন্তু 3 দিন তিনি চালিয়ে এসেছেন, এবং তার গাড়িটিও কিন্তু সাজিয়েছেন ধানের শীষ দিয়ে। এবং তিনি বলছিলেন তিনি তারেক রহমানের সাক্ষাৎ চান এবং সেই প্রত্যাশা তিনি করছেন, এবং তিনি 300 ফিটও গিয়েছিলেন, সেখানেও তিনি দেখতে পাননি। এবং গতকালও তারেক রহমানের কর্মসূচি তিনি পর্যবেক্ষণ করেছেন, কিন্তু সেটি দেখতে পাননি। এবং আজকে যখন শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে তারেক রহমান এসেছেন, তখনও তিনি দেখতে পাননি, আক্ষেপ করলেন। তবে তিনি প্রত্যাশা করছেন তিনি হয়তো সামনে তারেক রহমানের সাক্ষাৎ পাবেন। তারেক রহমানের কাছে কি প্রত্যাশা করেন? আমি তারেক রহমানের কাছে একটা প্রত্যাশা করি, সেটা হলো আমার বরগুনা জেলা নিয়ে। আমার বরগুনা জেলা আমার বরগুনা জেলা হইল নদী ভাঙ্গা দেশ। আমার বরগুনা জেলায় হলো ঘূর্ণিঝড় আয়লা, মানে যত তুফান, আমার জেলা হলো লাস্ট বর্ডার ভাই। আমি চাই তারেক রহমানের কাছে আমার কিছু লাগবে না। আমার জেলার মানুষ, কৃষক, জেলেরা যাতে তাদের জীবনের নিরাপত্তা থাকে, এমন কিছু করুক। যেমন ব্লক দিয়ে যদি আমাদের পুরা বেরিবা যদি ব্লক যদি সুন্দর করে করতে পারে, তাহলে ঘূর্ণিঝড় থেকে আমরা অনেক নিরাপদ থাকবো। আমার কিছু লাগবে না, আমার জেলার মানুষ যদি ভালো থাকে, এতে আমি খুশি ভাই। এটাই আমার প্রত্যাশা ভাই।